আজ আমরা আলোচনা করছি নিজে চাকর নিজেই মনিব 3 নাটকের স্ক্রিপ্ট নিয়ে। এটা ইউটিউবে পাওয়া গেছে, আর এর ভিত্তিতেই আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, স্ক্রিপ্টটা বেশ ইন্টারেস্টিং। মানে এখানে বিশ্বাস্ততা, প্রতারণা, আবার পরিচয়ের যে জটিল খেলা, সবকিছুই আছে। একদম। একটা পরিবারের মধ্যে এত কিছু ঘটছে, ষড়যন্ত্র, ভুল পরিচয়, ক্ষমতার লড়াই। ঠিক। আর নাটকের একেবারে কেন্দ্রে আছে যাকে আমরা দেখি একজন বিশ্বাস্ত চাকর, সালাম। সেই কিন্তু আসলে চৌধুরী পরিবারের হারিয়ে যাওয়া ছেলে, শান্ত। হুম। আর তার বিপরীতে আছে কিছু চক্রান্তকারী, মানে চেয়ারম্যান সগীর চৌধুরী। এরা সম্পত্তি হাতিয়ে নিতে একেবারে মরিয়া। এই বৈপরীত্যটাই তো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, তাই না? অবশ্যই, এটাই মূল চালিকা শক্তি। আচ্ছা, তাহলে একটু শুরু থেকে দেখি ষড়যন্ত্রটা কিভাবে দানা বাঁধে। চেয়ারম্যান আর সগীরের প্রথম প্ল্যানটা কি ছিল? দেখুন, প্রথমে ওদের প্ল্যান ছিল চৌধুরী সাহেবকে, মানে চৌধুরী ম্যাডামের স্বামীকে সরিয়ে দেওয়া। ও, কিন্তু পরে ওরা কৌশলটা পাল্টায়। পাল্টে ফেলে? কেন? কারণ ওরা আরও পাকাপোক্ত কিছু করতে চেয়েছিল। মানে শুধু সম্পত্তি দখল না, একেবারে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আচ্ছা। তখনই বুদ্ধিটা আসে যে চেয়ারম্যানের নিজের ছেলে রাশেদ, তাকেই চৌধুরী ম্যাডামের হারানো ছেলে শান্ত হিসাবে সামনে আনা যাক। বেশ নাটকীয় একটা চাল। সরাসরি পরিবারের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা। একদম। উত্তরাধিকার দাবি করা, সম্পত্তির পুরো নিয়ন্ত্রণ নেওয়া, এটাই ছিল ওদের মূল লক্ষ্য। নকল শান্ত রাশেদকে চৌধুরী বাড়িতে ঢোকানোটা ওদের পরিকল্পনার একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ ছিল। আর ঠিক এখানেই সালামের চরিত্রটা আরও বেশি করে চোখে পড়ে, তাই না? হ্যাঁ, বছরের পর বছর ধরে সে ওই বাড়িতে আছে একজন বিশ্বস্ত ভৃত্য হিসেবে। খুব বিনয়ী, সৎ, চৌধুরী পরিবারের জন্য খুব অনুগত। অথচ সেই আসল শান্ত, আসল উত্তরাধিকারী। এই ব্যাপারটা মানে দর্শকরা যেটা জানে কিন্তু চরিত্ররা জানে না, এটা একটা দারুণ ড্রামাটিক আইরনি তৈরি করে। ঠিক বলেছেন। আর এই আয়রনি বা পরিস্থিতির যে পরিহাস, সেটা একেবারে চরমে ওঠে কখন বলুন তো? কখন? যখন ওই নকল শান্ত রাশেদ, সে ক্ষমতার দম্ভে সালামকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করায়। ওহ, হ্যাঁ, দৃশ্যটা মনে পড়ছে। খুব শক্তিশালী একটা দৃশ্য। হুম, এটা শুধু রাশেদের ঔদ্ধত্য না, এটা আসলে মিথ্যা পরিচয়ের জুড়ে পাওয়া ক্ষমতার একটা নির্লজ্জ আস্ফালন। ঠিক। সালামের বিনয়ের পাশে এটা আরও বেশি করে চোখে লাগে। এটা কি শুধু অপমান, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? সামাজিক অবস্থান নিয়ে ভুল ধারণা বা ক্ষমতার অপব্যবহার, এই দিকগুলো তো উঠে আসে। খুব ভালো পয়েন্ট। এটা আসলে শুধু ব্যক্তিগত অপমান না, এটা একরকম প্রতীকী উপস্থাপনাও বটে। মানে সামাজিক শ্রেণীভেদ, মিথ্যা আভিজাত্য, এসব কিছু। হ্যাঁ, নকল মনিব আসল মনিবকে তার ওই আপাত সামাজিক অবস্থান দিয়ে বিচার করছে, তাকে ছোট করার চেষ্টা করছে। নাট্যকার সম্ভবত এটাই দেখাতে চেয়েছেন। গল্পের মোড়টা ঘুরে যায় যখন মিনা সব সত্যিটা বলে দেয়, তাই না? হ্যাঁ, মিনা যখন সবার সামনে বলে দেয় যে সালামই আসল শান্ত। দর্শকদের জন্য নিশ্চয়ই একটা বড় মুহূর্ত ছিল ওটা। অবশ্যই। একদিকে দেখুন, চক্রান্তকারীরা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, প্রমাণ চাইছে। হুম। আর অন্যদিকে মায়ের মন। চৌধুরী ম্যাডাম কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই সালামকে ছেলে হিসেবে মেনে নিচ্ছেন। হ্যাঁ, ওই গ্রহণ করার দৃশ্যটা খুব আবেগময়। একদম। ওই যে মাতৃর সহজাত প্রবৃত্তি, সেটাই ফুটে ওঠে। আর তারপর উনি যে গ্রামে ঘোষণা দিয়ে সবাইকে দাওয়াত দিতে বলেন, সেটা যেন একটা আনুষ্ঠানিক স্বীকৃতি, তাই তো? সত্যের জয়। ঠিক। এরপর তো পরিস্থিতি আরও জটিল হয়। বাড়িতে দুজন শান্ত। উত্তেজনা তো বাড়বেই। রাশেদ তো বারবার চেষ্টা করে সালামকে ছোট করতে, নিজের নকল পরিচয়টাকে আরও পাকা করতে। সে তো ক্ষমতা দেখানোর চেষ্টা করবেই। এই পর্যায়ে সংঘাতটা কি শুধু ব্যক্তিগত থাকে, নাকি এর সাথে আরও কিছু যোগ হয়? এখানেই তো আরেকটা দারুণ মোচড় আসে গল্পে। কোনটা? যখন জানা যায় সালাম শুধু সাধারণ চাকর নয়, সে অনার্স পাশ, শিক্ষিত ছেলে। ও হ্যাঁ, ঠিক ঠিক। এটা তো রাশেদের অহংকার একটা বড় ধাক্কা দেয়। শুধু তাই না, চাকর সম্পর্কে আমাদের যে গতানুগতিক ধারণা, সেটাকেও তো চ্যালেঞ্জ করে, তাই না? একদম। পরিচয় যে শুধু বাইরের পোশাক বা পদবি নয়, সেটাও যেন স্পষ্ট হয়ে ওঠে। আর এর মধ্যেই আবার চেয়ারম্যান জেল থেকে ছাড়া পায়। হ্যাঁ, সে ফিরে এসে আবার ষড়যন্ত্রে যোগ দেয়। আর সগীরের লোভটাও যেন বাড়তে থাকে।
এটা কি ওদের নিজেদের দলে ফাটলের ইঙ্গিত? মনে তো হচ্ছে লোভ আর ক্ষমতার দ্বন্দ্ব তো এমনই হয়, ষড়যন্ত্রকারীদের মধ্যেই বিভেদ তৈরি করে। সগীরের ওই লোভটা হয়তো পরে ওদের জোটটাকে আরও দুর্বল করে দেবে। সংঘাতটা একেবারে চরমে ওঠে কখন? যখন রাশেদ চৌধুরী ম্যাডামের কাছে গিয়ে সালামের নামে নালিশ করে। হ্যাঁ, যখন সে বলে সালাম নাকি তাকে অপমান করেছে। কিন্তু সালাম এবার আর চুপ থাকে না। না, সে সরাসরি রাশেদকে মিথ্যাবাদী, ভণ্ড বলে। এই প্রতিবাদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ মনে হয়? কারণ এটা সালামের ভেতরের সত্তার জাগরণ। সে আর শুধুই বিনয়ী চাকরটা নেই, নিজের সম্মান, নিজের সত্যের জন্য সে লড়তে তৈরি। চৌধুরী ম্যাডামের প্রাথমিক বিধাটাও কিন্তু বেশ বাস্তবসম্মত লাগে। হ্যাঁ, প্রথমে একটু দ্বিধা করেন, কিন্তু শেষে যখন রাশেদ আবার সালামকে দিয়ে জুতো পরিষ্কার করাতে যায়, তখন তিনি রুখে দাঁড়ান, সালামকে মানে শান্তকে বাঁচান। ঠিক। এটা কি শুধুই মাতৃর টান, নাকি তিনি ততক্ষণে সত্য আর মিথ্যার ফারাকটা বুঝে গেছেন? হয়তো দুটোই একসাথে কাজ করেছে। সত্যি পরিস্থিতিটা খুব জটিল আর স্তরযুক্ত। আচ্ছা, এই পুরো ঘটনাপ্রবাহ দেখে শেষ পর্যন্ত কি মনে হয়? পরিচয় আসলে কি? শুধুই বাইরের খোলস, নাকি ভেতরের সত্যটা অপেক্ষা করে থাকে সঠিক সময়ের জন্য? আমার মনে হয় এই নাটকটা এই প্রশ্নটাই বারবার আমাদের সামনে এনে ফেলে। মানে সামাজিক অবস্থান, পোশাক আশাক, ব্যবহার, এগুলো দিয়ে কি সত্যি একজন মানুষকে পুরোপুরি চেনা যায়? সালামের চরিত্রটা যেমন দেখায় যে বিনয় বা সেবার আড়ালেও একটা দৃঢ় সত্তা, একটা আসল পরিচয় লুকিয়ে থাকতে পারে। আর রাশেদের চরিত্র? সেটা দেখায় যে নকল আভিজাত্য, ক্ষমতার দম্ভ দিয়ে সত্যকে বেশিক্ষণ ঢেকে রাখা যায় না। একসময় না একসময় তা প্রকাশ পাবেই। তাহলে শেষ কথাটা দর্শকদের ভাবনার জন্য রেখে যাই। এই ধরনের গল্পগুলো আমাদের এত টানে কেন? আমরা কি নিজেদের জীবনেও এরকম সত্যমিথ্যার লড়াই বা নিজের আসল পরিচয় খুঁজে পাওয়ার সংগ্রাম এগুলো কি দেখি না? এই ভাবনাটা হয়তো নাটকটা দেখার অভিজ্ঞতাকে আরও একটু অন্য